নমস্কার বন্ধুরা, আমি মমিতা লাইফের খুঁটিনাটিতে আরও একটা নতুন দিনে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ শুরুতেই একদম জামা কাপড় নিয়ে চলে এসেছি। তো আজকে ভাবছি ওয়াশিং মেশিনে কিছু জামা কাপড় কাচতে দেবো। বেশ খানিকটা জামা কাপড় জমে গেছে, আর কিছুদিন ধরে এতটাই স্নান করতে লেট হয়ে যাচ্ছে যে হাতে যে একটু জামা কাপড় কেচে দেবো সেই সময়টাই পাচ্ছি না। তো অনেকটাই জামা কাপড় জমে গেছে, তো ভাবলাম না আজকে এগুলো না দিলেই নয়। তো আমার কাজ হচ্ছে এই ডিব্বাটার মধ্যে জামা কাপড়গুলো ভরে দেওয়া। তারপরের কাজ হচ্ছে কর্তামশাইয়ের। তার কারণ হচ্ছে যেহেতু ডাইরেক্ট ওয়াশিং মেশিনটার সাথে এখানে আমার কারেন্টের লাইনটা করা নেই, অন্য জায়গা থেকে প্লাগ টেনে আমাকে ওয়াশিং মেশিনটা চালাতে হয়। তো সেই দায়িত্বটা কর্তামশাই বহন করে। এই পর্যন্ত দায়িত্ব আমার, এর পরেরটুকু কর্তামশাইয়ের। তো আমার কাজটুকু মিটিয়ে আমি আবার আমার অন্যান্য কাজে চলে যাব, আর কর্তামশাই এদিকে কাজটা মিটিয়ে নেবে। বেশ কিছুদিন আগে তোমাদেরকে দেখিয়েছিলাম যে 3টে টব আমি নিচে নামিয়ে এনেছি, যে ওগুলোকে ঘরে রাখবো বলে, কিন্তু একটু রং করে ঘরে রাখবো সেই চিন্তাধারায় ছিলাম। তবে শরীরটা খারাপের জন্য সেই রং করাটা আর হয়ে উঠছিল না। তো এই গত দুদিনের মধ্যেই একদিন আর কি টবগুলোকে রং করেছি। তো এখন এবার ঘরে যেখানে যেখানে রাখবো বলে চিন্তা করেছিলাম, তো সেখানে রেখে দিচ্ছিলাম। 3 বছর কি 4 বছর আগে আমি একটা স্নেক প্ল্যান্ট এনেছিলাম। তো সেটা থেকেই কিন্তু এই এত বড় বড় মানে স্নেক প্ল্যান্টগুলো আমার হয়েছে। তো সেগুলোকে আলাদা আলাদা করে ঘরের আনাচে কানাচে রেখে দিলাম। স্নেক প্ল্যান্ট হচ্ছে ইনডোর প্ল্যান্ট, তোমরা ঘরে এগুলোকে রাখতে পারো। আর আমি যখন ঘরে এগুলোকে রাখছিলাম আমার কি মনে হচ্ছে বলো তো, এই গরমে তো শ্বাস নেওয়াটা বড় দুষ্কর হয়ে উঠেছে। যদি ঘরের মধ্যে এরকম মানে ছোট ছোট গাছ রেখে যদি একটু অক্সিজেনটা বেশি বেশি পাই আমরা, শ্বাস প্রশ্বাস নেওয়াটা যদি একটু ইজি হয়ে যায়, তো খানিকটা সেই চিন্তাভাবনা আর খানিকটা ঘরের সৌন্দর্য বাড়ানোর চিন্তাভাবনা নিয়েই গাছগুলোকে এখানে এনে রাখা। তবে এই স্নেক প্ল্যান্ট কিন্তু ঘরের বাতাসকে খুব ভালোভাবে শুদ্ধ করে। তো সেই জন্য আর কি এই স্নেক প্ল্যান্ট ঘরে রাখা খুব ভালো। মানি প্ল্যান্টও যেমন আমরা ঘরে রাখতে পারি, তেমন স্নেক প্ল্যান্টও কিন্তু ঘরে রাখতে পারি। অক্সিজেন কতটা দেবে না দেবে জানি না, তবে আমার ঘরের সৌন্দর্য অনেকখানি বৃদ্ধি করবে, এটুকু আমি বলতে পারি। তো সেই কারণেই গাছগুলোকে একটু এদিক ওদিক রেখে দিলাম। আর আমার এমনিও ইনডোর প্ল্যান্ট খুব ভালো লাগে, জানো তো। আমার মানে ঘরের আনাচে কানাচে মানে যবে থেকে এই গাছের ব্যাপারটা নিজের মধ্যে এসছে না, যে না গাছ রাখবো ঘরের মধ্যে, ইনডোর প্ল্যান্ট রাখবো, তবে থেকে যে কোনো কর্নারেই যখনই একটা সবুজের ছোঁয়া দিয়ে দিই, তো সেই কর্নারটার জন্য আলাদাই একটা সৌন্দর্য ফুটে ওঠে। তো এরকম একটা মানি প্ল্যান্ট থেকে আমি অনেকগুলো মানি প্ল্যান্ট বানিয়েছি, তারপরে একটা স্নেক প্ল্যান্ট থেকে অনেকগুলো স্নেক প্ল্যান্ট, যার ফলে মানে আমার খুব ভালো লাগে ঘরের আনাচে কানাচে এরকম সবুজগুলো চোখে পড়ে, যেটা দেখতে কিন্তু খুব ভালো লাগে। তো যাই হোক, অনেক কিছু বললাম, কতটা ঠিক কতটা ভুল নিজে জানি না, তোমরা বিচার করে বলে দিও যে কতটুকু ঠিক বললাম আর কতটুকু ভুল বললাম। তো এখন দেখো চলে এসেছি রান্নাঘরের সমস্ত কাজকর্ম সারবো, কিন্তু দেখতেই পাচ্ছ বেসিনে বাসন রয়েছে, ওপাশে কড়াই রয়েছে। তো আগে বেসিনে বাসনগুলো মেজে ঘষে পরিষ্কার করব। আর এখানে দেখো এখন তো এক্সট্রা করে একটা বড়সড় ডিউটি হয়েছে, যে জলের বোতলগুলো ভরতে হবে আর সেগুলোকে আবার ফ্রিজেও তুলতে হবে। আগে যেমন 2 কি 3টে বোতল ভরলেই হয়ে যেত, কিন্তু এখন তো আর তাতে চলবে না। ফ্রিজের মোটামুটি 3-4টে বোতল যায়, বাইরে 3-4টে বোতল থাকে। তো সব মিলিয়ে মিশিয়ে অনেকগুলো জলের বোতলই ভরতে হয়। তো সেই নিয়েই আর কি কর্তামশাইয়ের সাথে কথা বলছিলাম, যে বোতলগুলো আমাকে ভরতে হবে, আবার ভেতরে আমাকেই রাখতে হবে, আবার মানে বারবার ফিল্টারটাও চলে যার জন্য, তো কারেন্টের বিলটাও বেশি আসে। তো সেই সব নিয়ে আর কি কর্তামশাইয়ের সাথে কথা বলছিলাম। কি বলতো, আগে যেমন একবার ফিল্টার চালিয়ে রাখলে হতো, কি 2বার ফিল্টার চালালে হতো, কিন্তু এখন তো সেটা হয় না। এখন তো জলের বোতলগুলো তাড়াতাড়ি খালি হচ্ছে, সেগুলোকে আবার তাড়াতাড়ি করে ভরতে হচ্ছে। তো যার জন্য বারবার করে জলের ফিল্টারটাও কিন্তু চালাতে হচ্ছে। আর তার সাথে এসিও চলছে, তো স্বাভাবিক ব্যাপার, মানে ফিল্টার বারবার চলছে, এসি চলছে, তো কারেন্টের বিল তো এখন বেশি আসবেই। তো মানে যেভাবে এটাকে সাশ্রয় করা যায় সেই সব নিয়ে আর কি কর্তামশাইয়ের সাথে একটুখানি কথা বলছিলাম। তো দেখো জলের বোতলগুলো এই যে ফ্রিজে রেখে গেলাম, আর দেখতেই পাচ্ছ নিচ দিয়ে একটা তার গেছে, এটাই হচ্ছে ওয়াশিং মেশিনের তার। তো ওটা কর্তামশাই ওখানে লাগিয়েছে। তো যাই হোক, ঘর দুয়ার ঝাড়টার দিয়ে এখন চলে এসেছি রান্না বান্না করব। তো ফ্রিজেই এক ফালি কুমড়ো ছিল, তো ভাবলাম আজকে কুমড়োটাকে ভেজে নিই। সত্যি বলতে গরমটা এতই পড়েছে আমাদের এখানে,
যে তোমরা তো জানো মানে হিসেব করলে বলে রাজস্থান দুবাইকেও হার মানিয়ে দেবে কলকাতার গরম, এত মারাত্মক গরম পড়েছে। আর তার সাথে কিচ্ছু খেতে ইচ্ছা করছে না। তো ভাবলাম আজকে আবার টক ডালই করবো আর একটু আলু ভাজবো। তো কুমড়োটা দেখে ভাবলাম না, আলুটার সাথে একটুখানি কুমড়ো ভাজি, তাহলে আলুর পরিমাণটা কম থাকবে। সত্যি বলতে কি বলো তো, এখন একটু আলুটাকে কম খাওয়ারই চেষ্টা করছি। এমন না যে আমাদের কারোর সুগার আছে কিংবা আমরা ডায়েট করার জন্য করছি। আলুটা খুব একটা আমাদের এখন আর ভালো লাগে না, মানে টেস্টের মানে বলে না টেস্ট বাড পাল্টায়, তো সেই রকমই আর কি, যে এখন জানি আলুটা আর ভালো লাগে না। তো সেই জন্য আলুটা কম দিয়ে কুমড়োটা বেশি দিয়ে আর কি কুমড়ো আলু ভাজবো। তো আলু আমার শেষ হয়ে গেছিলো, তো মেয়েকে স্কুলে দিয়ে বাড়ি আসার পথে এই যে আলু পেঁয়াজ নিয়ে আসা হয়েছে। পেঁয়াজটা একদমই অল্প করে এনেছি, কারণ এখন পেঁয়াজের রান্না তেমনভাবে খাওয়াই হচ্ছে না, একদম সাদামাটা মানে কি ঝোলঝাল খাওয়া হচ্ছে। তাই আজকে মেয়ে বলছিল যে এখনও কতদিন এরকম করে খেতে হবে। আমি কিছু করার নেই বাবা, এখন এই কটা দিন এইভাবে খা, খেলে অন্তত নিজেকে সুস্থ রাখতে পারবি, এটাই হচ্ছে কথা। তো দেখো আগের দিন একটা আম দিয়ে টক ডাল করেছিলাম, আর একটা আম ছিল, তো সেই আমটা দিয়ে আজকেও আবার টক ডালই করবো। একটা সংসারে কিন্তু ছোট ছোট কাজ কম থাকে না, অনেক কাজই করতে হয়। যদি তোমরা পরিপাটি করে সংসার করতে চাও না, তাহলে দেখতে পাবে অনেক কাজ আছে, যে ওই খেলাম ঘুমালাম শুলাম উঠলাম একটু স্নান করলাম রান্নাঘরে গেলাম, সেটাই না, তার বাইরেও কিন্তু সংসারের জন্য অনেক রকম অনেক কাজকর্ম থাকে। যদি সেই সংসারটাকে আমরা পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে করতে পারি তাহলেই। কারণ এক একজনের কাছে সংসারের মানেটাও কিন্তু এক এক রকম। প্রত্যেকের কাছেই যে কোনো জিনিসেরই এক একজনের কাছে কিন্তু এক এক রকম টাইপের সংজ্ঞা তোমরা পেয়ে যাবে। কেউ অল্প করে করবে সেই সংজ্ঞাটা, কেউ একটু বেশি করেই করবে, আবার কেউ একটু ঘুরিয়ে পেঁচিয়ে অনেকটা বাড়িয়ে দিয়ে করবে। তো সেরকমই আর কি, আসল ব্যাপারটা একই থাকে, কিন্তু ওই এক একজনের দেখার এক এক রকম চোখ। তো সেই আর কি, সংসারটাও সেরকম, এক একজন এক এক রকমভাবে করে। তো যাই হোক, দেখো এখানে কিছু মুদি মশলা আনা হয়েছিল, সেগুলোই ঢেলে রাখছি। এর আগের দিন তোমাদেরকে বলেছিলাম যে নুন আর চিনিটা বাড়ন্ত ছিল, তো সেটাই আর কি আনা হয়েছে। তার সাথে একটু ডালিয়া নিয়ে এসেছি, কারণ এই গরমে বলছি না রুটিটা খেতে ইচ্ছা করছে না, যতটা পারছি রুটিটা এড়িয়ে চলার চেষ্টা করছি। তো সেই ক্ষেত্রে মানে সকালের টিফিন তো কিছু করতে হবে, তো তার জন্য ডালিয়াটা এনে রেখেছি, যে ডালিয়াটা পাতলা করে করলে তবুও খাওয়া হয়ে যাচ্ছে। তো এইরকমই আর কি টুকটাক কিছু জিনিস আনা হয়েছে, সেগুলোকে আর কি গুছিয়ে গাছিয়ে নিচ্ছি। নুনটা ঢালতে গিয়ে আরও একটা কথা মনে পড়ে গেল, যেটা তোমাদের প্রায়শই বলে থাকি, যে বাড়িতে যে কোনো একটা নুনের ডিব্বা সবসময় ভরে রাখবে, কখনোই একদম খালি ডিব্বা রাখবে না। যেমন আমার এই ডিব্বাটা সত্যি বলতে দুদিন আগে খালি হয়ে গেছিলো, তো সেই জন্য তাড়াতাড়ি করে নুন আনা হয়েছে। তো এই দেখো এই ডিব্বাটা আমি একদম ভরে রেখে দিই, যেটা রেগুলার ইউজ করি সেটা তো আলাদাই আছে, আর এই একটা ডিব্বা আছে যেটার মধ্যে আমি সবসময় নুন ভরে রেখে দিই। আর এই যে এখানে একটা বাস্কেট মতো আছে, এখানে আমার যে ভরা ভরা কৌটোগুলো আছে সেগুলো সমস্ত কিছু এখানে রেখে দিই, এখান থেকে আবার ছোটো একটা কিছুর মধ্যে নিয়ে রেগুলার ইউজ করি। আর এই যে ডিব্বাটা দেখতে পাচ্ছ, এই ডিব্বার মধ্যে থাকে হচ্ছে এক্সট্রা যে মশলাপাতি প্যাকেট, তারপরে ধরো কোনো মশলা ইউজ করেছি সেটা হয়তো অর্ধেকটা রয়ে গেছে, সেটা হয়তো একটু গাডার টাডার দিয়ে পেঁচিয়ে এই ডিব্বাটার মধ্যে রেখে দিই। তো এইভাবে আর কি আমার জিনিসপত্র সাজানো গোছানো থাকে। 10টা বেজে গেলে মোটামুটি জলে আর হাত দেওয়া যাচ্ছে না, এতটাই জল গরম হয়ে যাচ্ছে। গাছগুলোকে স্নান করাবো কি, ওদেরকে মানে জল দিতে গিয়ে মনে হচ্ছে মানে গাছগুলো পুড়ে যাবে এমনটাই মনে হচ্ছে। তো একটাকে কোনো মতেই হালকা করে একটুখানি করিয়েছি, আরগুলো ভাবলাম দরকার নেই পরে করিয়ে দেবো। তো একদিকে ভাত আর একদিকে ডাল বসিয়ে চলে এলাম ঘরদুয়ার মুছতে। আমার যে 3টে বেডরুম আছে সেগুলো মোছা হয়ে গেছে, তো ভাবলাম আগে সিঁড়িটা মুছে নিই, তারপরে জলটা ফেলে চেঞ্জ করে আবার ডাইনিং দিয়ে ড্রয়িং দিয়ে রান্নাঘরটা মুছে নেব। এবার থেকে চিন্তা করছি প্রতি বৃহস্পতিবার কিংবা শনি রোববার করে দুদিন অন্তত সিঁড়িটা মুছে রাখার, তা না হলে সিঁড়ির হালাতটা একদমই খারাপ হয়ে যাচ্ছে। আগে আমার এই রেগুলারিটিটা মেনটেন হতো, কিন্তু ইদানিং সময়ের চাপে পড়ে না আর মানে করে উঠতে পারছিলাম না। কিন্তু এবার থেকে ঠিক করেছি যে না, আবার রেগুলার নিয়ম অনুযায়ী সিঁড়িটাকে মোছা ধরবো।
ওইদিকে সিঁড়িটা মুছে জলটা পাল্টে আবার নিয়ে এসেছি। এই যে লম্বা টোটাল জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা একবারে মুছে রান্নাঘরটা মুছে নেব। আর ওইদিকে কিন্তু আমার রান্না অলরেডি চাপানো রয়েছে, একদিকে রান্নাটা করছি আর একবার এসে ঘরটা মুছে নিচ্ছি। এইভাবেই করতে হবে, আসলে মেয়েকে আবার আনতে যেতে হবে, টাইমের মধ্যে করতে হবে, তা না হলে আবার দেরি হয়ে যাবে। আর যা গরম পড়েছে না, এসে আর জামা কাপড়ও ছাড়তে ইচ্ছা করে না, মনে হয় একবারে কাজকর্ম করে তারপরে জামা কাপড় ছেড়ে স্নান টান করে ফ্রেশ হয়ে নেব। তো সেটাই মানে এই কদিন ধরে করে যাচ্ছি। তো চলো ঘর দুয়ার মুছে তারপরে আবার রান্নার দিকে যাব। তো এই যে দেখো কুমড়ো আলু কেটে নিয়েছি, সেটা একটু কালো জিরে ফোড়ন দিয়ে ভেজে নিচ্ছি। আর ওই যে আজকে টক ডাল করবো, সেরকমভাবে বেশি কিছু আর রান্না করিই নি। আর দেখেছো আমি নিজেই ভুলে যাচ্ছি যে কোন বয়মটার মধ্যে চিনি আছে আর কোন বয়মটার মধ্যে নুন আছে। একই রকমই তো দেখতে, তো মাঝে মাঝে আমি নিজেই একটু কনফিউজড হয়ে যাই যে কোনটায় চিনি আছে আর কোনটায় নুন আছে। তো বন্ধুরা দেখো এখানে একটু সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমটাকে একটুখানি জাস্ট সাঁতলে নিয়ে, ডালটা তো সেদ্ধ আগেই হয়ে গেছিলো, তো ডালটাকে এবার ফোড়ন দিয়ে দেবো। তো এই টক ডাল দিয়েই আজকে জানি মানে অমৃতের মতো ভাত খাওয়া হবে। যা গরমটা কলকাতায় পড়েছে না, তোমাদেরকে কি বলবো, অলরেডি 42 ছাড়িয়ে গেছে, এরপরে যার কত ছাড়াবে তার ঠিক ঠিকানা নেই। মানে ভাবছি যে আমরা কিভাবে কি সহ্য করব। তবে কি বলতো, ওই যে ভগবান আমাদেরকে বানিয়েছেই অমনি করে যে আমরা সহ্য করতে করতে সবটাই সহ্য করে ফেলি। আজকে কিন্তু ভিডিওতে এমন কিছু স্পেশাল দেখায়নি। আজকে হচ্ছে আমারই রেগুলার একটা দিন। আমি সকাল থেকে দুপুর পর্যন্ত কিভাবে কি করি না করি সেটাই আজকে তোমাদের সামনে তুলে ধরলাম। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আজকের দিনটা হচ্ছে বৃহস্পতিবার। তো আমার ঘরের এই দিনের সবথেকে সুন্দর জায়গাটা দিয়ে ভিডিওটা শেষ করছি। তো আজকের মতো এতটুকুই, আবার দেখাবে নতুন এক পর্ব নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।